মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে, তার ৮ নম্বর বউ হিসেবে। আমার সাথে মোশাররফ ভাইয়েরই কাজ হয়েছে আর তানজি কাপুর। তো মোশাররফ ভাইয়ের সাথে আমার এটা আমার প্রথম কাজের অভিজ্ঞতা। তার আগে আমি অনেকবার নাটক করার জন্য কল পেয়েছিলাম, কিন্তু আমার সবসময় কেন যেন মনে হতো যে আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করলে একটু ওয়েব বলুক বা একটু ফিল্ম বলেন, একটু ভালো কোনো প্রজেক্টেই শুরু করতে চাচ্ছিলাম, ভালো গল্প, ভালো নির্মাতা ওয়েট করছিলাম। তো যেদিন ভাই আমাকে যখন বলো, অমিতাভ ভাই, যে এরকম তোকে একটা গল্প ভেবেছি, তুই ৮ নম্বর বউ, সবার শেষ বউটা তুই। এতগুলো বউয়ের মাঝে আমি যেহেতু কাজ করবো, আসলে আমার চরিত্রের ইম্প্যাক্ট কতটা থাকবে আমি একটু ভয় ছিলাম। কিন্তু আসলে অমিতাভ ভাইয়ের উপর আমার ভরসা আছে যে উনি অনেক ভালো একজন ডিরেক্টর, আর সাথে মোশাররফ ভাই। তো আমার মনে হয় মোশাররফ ভাই থাকলে সেই কাজ এমনিতেই মানুষ উপভোগ করে, মানুষ মোশাররফ ভাইকে খুব পছন্দ করে। আর আমিও খুবই লাকি যে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে, তার ৮ নম্বর বউ হিসেবে। তো তো ভালো এক্সপিরিয়েন্স, আসলে ভালো, আর খুবই মজা হয়েছে। এটা দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগ আর মোশাররফ ভাইয়ের ডায়লগগুলো খুবই ইন্টারেস্টিং। উৎসব এই ঈদেই সিনেমা হলে আসছে, আমার দ্বিতীয় সিনেমা। সেখানে আরও অভিনয় আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া হাসান, আফসানা মিমি। তারা তাদেরকে নতুন করে কিছু বলেননি, তারা এক একজন লিজেন্ড মানুষ। তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্র করার সুযোগ পেয়েছি। আর যেই চরিত্রটাকে ঘিরেই আসলে পুরো বলবো যে উৎসবের কাহিনী। তো আমি করেছি বেসিক্যালি আফসানা মিমির ছোটবেলা। তো আমার বড় হচ্ছে আফসানা মিমি। আমার আমার অনেক পছন্দের একজন আফসানা মিমি। তো আমারও ভালো লাগছে যে তার ছোটবেলার চরিত্র আমি করেছি। আর উৎসবটা এখনো যেহেতু কিছু রিলিজ হয়নি, মাত্র আমাদের কাস্টিং অ্যানাউন্সমেন্ট হয়েছে, কোনো ট্রেলার বা কিছু আসেনি, তাই আমি বেশি কিছু বলতে পারবো না। কিন্তু আমি বলবো উৎসব একটা পারিবারিক ছবি, যেই সিনেমার ট্যাগলাইনই হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এই সিনেমাটা দেখবেন, একা গিয়ে দেখা যাবে না। হ্যাঁ, তাণ্ডব নিয়ে তো অলরেডি তাণ্ডবের ফোরকাস্ট দেখেছি, অনেক অনেক ভালো লেগেছে। ইভেন আমি সাকিব ভাইয়ের সাকিব খানের ওই যে ফোরকাস্টের ভিডিওতে আমি কমেন্টও করেছি। আমার কাছে খুবই ওনাকে যত দেখছি ততই মনে হচ্ছে যে সে নিজেকে বারবার চেঞ্জ করে, নিজেকে ভেঙে নতুন একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে নিজেকে। তো তাণ্ডব আশা করছি, এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই, তাণ্ডব করে ফেলবে। সাথে আমি চাই উৎসবও আসলে সবার ঘরে ঘরে যাক, সবাই উৎসবটা দেখুক, সবার মুখে মুখে যেন উৎসব থাকে। তো ঈদে আসলে শুধু তাণ্ডব উৎসব ছাড়াও নীলচক্র আসছে, ইনসাফ আসছে, আরও বেশ কয়েকটা সিনেমা আসছে, টগর আসছে। তো এগুলো সবাই দেখবে। বাংলা সিনেমা যেহেতু বলা যায় যে সুদিন ফিরে আসছে, তো বাংলা সিনেমা আমাদের সবাই আমাদের যদি সাপোর্ট করা উচিত। আমরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করি তাহলে হচ্ছে যে আসলে পিছিয়ে যাবে। তো আমি বলবো যে সবাই প্রত্যেকটা সিনেমাই দেখবেন। অমিতাভ ভাইয়েরও এটা প্রথম একটা কমেডি কন্টেন্ট হবে, ট্রেলার দেখে বোঝা গিয়েছে যেটা একটা কমেডি কন্টেন্ট। তো ট্রেলার অলরেডি খুব ভালো সাড়া ফেলেছে। তার মধ্যে বিশেষ করে আমার রুনাপার একটা সিন খুব মানুষ খুব মজা পেয়েছে। তো এটা আপাতত চলছে ভালোই। আশা করছি কন্টেন্ট যখন বহেমিয়ান ঘোড়া যখন 5 তারিখে রিলিজ হবে, মনে হয় এটা ভালো রেসপন্স পাবো। না, আমি দেখলাম আসলে কমেডির কাজ তো আমার একটু কমই করা হয়, কারণ একটু শুরু থেকেই একটু বেছে একটু যেগুলোতে ইনফরমেশন বা পারিবারিক গল্প এই টাইপের কাজ বেশি করা হচ্ছে। আর মানুষ আমাকে একটু পারিবারিক গল্পতেই বেশি দেখতে পছন্দ করে, একটু ঘরের মেয়ে বা পাশের বাড়ির মেয়ে বা ঘরের বউ, লক্ষ্মী বউ এই টাইপের। তো ওই জায়গা থেকে আমার বহেমিয়ান ঘোড়া আমার জন্য একদম ডিফারেন্ট একটা প্রজেক্ট। কারণ দেখা গিয়েছে ট্রেলারে যে আমি খুবই চঞ্চল, খুবই দুষ্টু করে কথা বলি, এরকম একটা চরিত্র। সুন্দরী আমার চরিত্রের নাম। তো এটা করার পর যখন দেখলাম যে মানুষের রেসপন্স অনেক ভালো, তাই ভাবলাম যে এরপর থেকে একটু বেশি কমেডি কাজ, খুব বেশি করবো না, গতানুগতিক আসলে কমেডি আর যেগুলো ভাড়ামি টাইপের কাজ বলে, এই দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। তো স্যাটায়ার কমেডি ডিফারেন্ট। তো ওই টাইপের যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করবো। যেমন অমিতাভ রেজা চৌধুরীর মতো একজন মানুষ যেহেতু আমাকে নিয়ে কমেডি কাজ করেছেন, সেটা রেসপন্সও ভালো পাচ্ছি। তো ডিরেক্টর বুঝে আসলে কাজটা করতে হবে। নয় মানুষে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আমার ক্যারেক্টারের নাম ছিল সুজলা। যে মহিলাটা একটা চরের একটা বাচ্চা আছে, বিধবা, এরকম একটা সিচুয়েশনে
ওই রকম চরের মতো একটা জায়গায় একটা একদম লোয়ার ক্লাসের একটা মানুষ যারা দিন আনে দিন খায়, আসলে তাদের জীবনে যদি একটা আগন্তুক আসে, নয়া মানুষ আসে, তাহলে আসলে তাদের কেমন হয় লাইফ, এরকম একটা গল্পের উপরে। ভীষণ সুন্দর, ফ্যান্টাস্টিক। মানে এখন সিনেমার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি। তাণ্ডবের ট্রেলার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমি তো স্টেজে দেখি নাই কেউ কাউকে অ্যাভয়েড করছে। আমি দেখেছি 4 জন শিল্পী স্টেজে, তারা একসাথে একজনের একটা গানে, যেই গানটা চূড়ান্ত রকমের জনপ্রিয় একটা গান, সবাই তার গানে নাচছে। একটা শিল্পী তার গানে অন্য আরো 4-5টা শিল্পী নাচছে, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি তো দেখলাম না যে কেউ কাউকে আসলে অ্যাভয়েড করলো, এমন তো দেখলাম না। আমি তো 4 জনকেই একসাথে নাচতে দেখলাম স্টেজে। একটু জানতে চাই যে সামনে ঈদ নিয়ে ঈদ নিয়ে পরিকল্পনা, ঈদে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে হইচই বাংলাদেশে। হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, এবং অমিতাভ রেজা চৌধুরী যিনি ডিরেক্টর পরিচালনা করেছেন, ওনার সঙ্গে আমার প্রথম কাজ। কাজটা রিলিজ হচ্ছে এবারে ঈদে, তো সেটার প্রচারণার কাজ চলছে আপাতত। ওইটা নিয়ে, মানে বহিমিয়ান ঘোড়া নিয়ে আপাতত মানে ব্যস্ত। যেহেতু কুরবানি ঈদ, আমরা গরু কুরবানি দিই, তো গরু কিনা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? কোনো সময় ছোটবেলায় গেছেন কিনা, বাজারে মনে পড়ে কিনা? না, ওইভাবে কখনো যাওয়া হয়নি। আমি আব্বুকে বলি, আমি যেদিন থেকে কোরবানি দেই আমি আব্বুকে বলি, আব্বু আমার জন্য কিনে এনে দেয়, পরে সেটা একদম মতে কোরবানি করা। বলেন, লাল গরু পছন্দ করো না সাদা গরু? হ্যাঁ, নাকি আপু সভাপতি একটু পিঙ্ক এর মধ্যে, মানে সিম্পল এরকম টাইপের কিছু? why you guys are even here? I don't know. আপনারা এখানে কেন আসছেন? মানে আপনারা জাস্ট এখানে কি ফুটেজ নিতে আসছেন, নাকি কন্টেন্ট নিতে আসছেন, নাকি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে কিছু শিল্পীদেরকে ডেকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? আপনারা তাদের কথা নিতে আসছেন? আপনারা কি নিতে আসছেন? আপনারা কোনো জানেনই না আপনারা কি করতে আসছেন এখানে। হয় না, অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো, তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে, বা মানে আমার না ওরকম হয় না। আমার মনে হয় কি, মানে যেটা আসছে আমার এটা আমার জন্যই ছিল, এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরও কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরও শক্তি দেয়। এর বাইরে আসলে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে। আরেকটা দারুণ কাজ আসছে, বহিমিয়ান ঘোড়া। আসলে অলরেডি ট্রেলারে আমরা দেখেছি দুর্দান্তভাবে সাড়া ফেলেছে। আপনি আসলে মোশাররফ ভাইয়ের কত নাম্বার বউ বহিমিয়ান ঘোড়াতে? এটা তো ইয়েতে কি বলে, এটা তো ট্রেলারে বলেছে কত নম্বর বউ। অলরেডি রুনাপুর সাথে যেটা দেখলাম, আসলে 4 নাম্বার 6 নাম্বারের যে কেমিস্ট্রি দুর্দান্তভাবে আসলে এটা ছড়িয়েও পড়েছে সোশ্যাল মিডিয়াতে। কেমন এনজয় করছেন আসলে এগুলো? খুবই এনজয় করছি। মানে বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ, এটা কাজটা, আর এবং অমিতাভ দার সাথে আমার প্রথম কাজ, হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। মানে এবং আমরা খুব অনেস্টলি কাজটা করেছি। আমরা চেয়েছি কাজটা যেন দর্শকের পছন্দ হয়, এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন, তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি। দেখা যাক, এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে, তখন বোঝা যাবে।